হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে এত কিছু নিয়ামত দিলাম, সব কিছু দিলাম, তার বিনিময়ে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোদের সৃষ্টি করি না। ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। আমরা মনে করি ইবাদত মানে শুধু মনে হয় নামাজ, শুধু নামাজ। ইবাদত মানে শুধু রোজা, শুধু কেবলমাত্র হজ। ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে শুধু জিকির। হুজুর, সব সময় যদি আল্লাহ বলছেন যে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমরা যদি সব সময় ইবাদতই করি, তাহলে আমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আল আওলাদ, এসব কি করব, কি করে করব, এইসব এগুলো কি করে হবে? এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে হবে না? জোরে হবে না? হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। আমি আল্লাহ তোমাদের নবীর মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো, নবীর আখলাককে ফলো করো, নবী পাকের চরিত্রকে ফলো করো। আল্লাহর নবী কি বলেছেন, কি করতে নির্দেশ দিয়েছেন, সেগুলো মেনে চলো। আমি আল্লাহ বলছি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর দয়ার নবী বলেন, আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো সব সুন্নাত, আমার তরিকা মেনে চলো, আমার নির্দেশ মেনে চলো। সুন্নাত পালন করলে ইবাদতের সওয়াব হয়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যা পর্যন্ত যা কিছু নবী বলেছেন, যা কিছু নবী শিখিয়েছেন, সেগুলো সব সুন্নাত, আর সেগুলো পালন করলে ইবাদতের সওয়াব হয়। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর নবীর নির্দেশ যদি মানা হয়, সারা দিন রাত যা কিছু করবেন সব ইবাদতের মধ্যেই গণ্য হবে, সব ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি যখন খাবেন, বসে খাবেন, চেটে পুচে খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন। একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগে ফাঁকা রাখবেন। খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এই যে যা কিছু করছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কথা বলছেন, হাসছেন, ভাইরা আমার, সব নবিয়ানা তরিকায় করেন। আমি যে সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কিভাবে ঘুমাবেন, কিভাবে হাসবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে কথা বলবেন, এত কথা তো বলা যাবে না, আপনি ভালো করে জেনে নেবেন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, যখন তোমরা পানি পান করবে, অবশ্যই ডান হাতে পানি পান করো, ডান হাতে, এবং বসে পানি পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বসে পানি পান করলে পানিটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে শরীরটা। কারণ আমাদের পেটের ভিতরটা, শরীরের ভিতরটা আমাদের, ভাই আমার, ওই কি বলবো, আপনার স্প্রিং এর মতো। শরীরের ভিতরটা স্প্রিং এর মতো। আমরা দাঁড়ালে সোজা হয়ে যায়, স্প্রিং লম্বা হয়ে যায়, আবার বসলে জমে যায়, ছোট হয়ে যায়। এই যে বসে পানি পান করলে শরীরের ভিতরটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়, পানিটা সহজে আপনার আমার ভিতরটা অবজার্ভ করে, গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে ঘাট 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 করে অনেকে পানি খায়, খেতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, আমাদের এখান থেকে অনেকগুলো নালী গেছে, খাদ্য নালী, শ্বাস নালী, আরবিতে যেগুলোকে বলা হয়, ভাই আমার, মারি, শাহরগ, হুলকুম,
অনেকগুলো নালী আছে। এখন আমাদের এই নালীর সঙ্গে ওই নালীর বিভিন্ন ভাবে সম্পর্ক যোগাযোগ আছে। এখন ঢাক করে পানি খেতে গিয়ে যদি খাদ্য নালীর পানিটা শ্বাসনালীতে চলে যায়, তাহলে মেবি হতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এরকম অনেকে দেখবেন খাবার খেতে গিয়ে মারা গেছে। আসলে খাদ্য নালীর খাবারটা শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল, শ্বাস প্রশ্বাস আর নিতে পারেনি, আপনার লাংস ফুসফুস আর বাতাস পায়নি, অক্সিজেন পায়নি। এই অক্সিজেন না পাওয়ার কারণে লোকটি মারা গেছে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জামানায় আপনাকে আমাকে জানালেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আম্মা জান ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর বাড়ির ভিতরের অবস্থাটা আমাদের জানিয়েছেন। দয়ার নবী বাড়ির ভিতরে কি কাজগুলো করেন সেটা আপনাকে আমাকে জানিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর নবী বাড়ির ভিতরে কি করেন? ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে ওই ছোট ছোট কাজগুলো করেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে বিভিন্ন ছোট ছোট কাজে অংশগ্রহণ করেন। দয়ার নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন। নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন। দয়ার নবী আমার মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতে দহন করেন। আল্লাহর নবী ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করেন। দয়ার নবী মাঝে মাঝে বাজারে চলে যান, বাজারে গিয়ে বাজারটা নবী আমার নিজে হাতে করে নিয়ে আসে। জোরে হবে না? আর জোরে হবে না? দেখেছেন আমরা নবী 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 করি, নবীর নামে ব্যানার টাঙাই, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ওরে বাপ রে বাপ, কি নবীকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আমি কালকে দেখলাম খড়িবাড়িতে এ মাথা থেকে ও মাথা বড় লম্বা ব্যানার টাঙানো ছিল, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যানারের অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে পড়ে যাবে। আমি সেটা ভিডিও করে মানুষের কাছে বার্তা দিলাম। আমি তো জানি না কারা টাঙিয়েছে, যদি তাদের কাছে পৌঁছায়। শুধু খড়িবাড়িতে নয়, এরকম অনেক জায়গাতে ব্যানার টাঙানো আছে, ব্যানার ছিঁড়ে চলে যাচ্ছে। যারা টাঙিয়েছিল তারা আর খুলছে না ব্যানারটা, যে খুলে নিয়ে গিয়ে আমার নবীর সম্মান করি, আমার নবীর নামের আদব করি। তারা ওই ব্যানারটাকে টাঙিয়ে দিয়েছে, নবীর মোহাব্বত বিরাট দেখানো হয়ে গেছে। তারপরে যে ওই ব্যানারটাকে খুলতে হবে আর কমন সেন্স তাদের নাই। আমার নবীর নাম এক সময় ছিঁড়ে গড়াগড়ি করবে, লোক পা দিয়ে মারিয়ে যাবে। এতে আমার আল্লাহ খুশি হবে না নবী খুশি হবে? কি গো, আমার নবীর কত ইজ্জত সেটা আমরা জানি না। ওই ঝোঁকে পড়লাম, ব্যানার লাগিয়ে দিলাম। যদি ব্যানার খোলার ক্ষমতা না থাকে, ব্যানার পরিচর্যা করার ক্ষমতা যদি না থাকে, ব্যানারটা দেখভাল করার ক্ষমতা যদি না থাকে, তাহলে টাঙিয়েছিলে কেন? জানো না আমার নবীর কত ইজ্জত? 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন। সাহাবীরা, কয়েকজন সাহাবী কনভারসেশন করছেন, কথোপকথন করছেন, করতে গিয়ে আমার নবীর আওয়াজের থেকে কথাটা তাদের জোর হয়ে গেছে। তারা ভলিউমটা জোর করে ফেলেছে, সাউন্ডটা জোর করে ফেলেছে। নবী পাক এট প্রেজেন্ট দেয়ার, আল্লাহর নবী সেখানে বসে আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর ভলিউম আওয়াজ জোরে হয়ে গেছে। আল্লাহর নবী তো কিছু মনেই করেন না ব্যাপারে, কথা বলতে বলতে জোরে বলেছে। নবী আমার কিছু মনেই করেন না, কিন্তু আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ নবীর আদব শেখাচ্ছেন। এই সাহাবীরা, আমার নবীর আদব করো। দেখো আমি কি বলছি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান,
তোমাদের আওয়াজটা, তোমাদের কনভারসেশনটা, তোমাদের মুকালেমাতটা, তোমাদের কথোপকথনটা আমার নবীর আওয়াজের থেকে যেন জোরে না হয়ে যায়। যদি জোরে করো তাহলে তোমাদের ইবাদত, তোমাদের নামাজ, তোমাদের দাড়ি, তোমাদের টুপি, তোমাদের জুব্বা, তোমাদের ভালো ভালো কাজ, তোমাদের নেক আমল আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। তাহলে সেই নবীর কত ইজ্জত, কত সম্মান, আর তোমার ঝোঁক হয়ে গেল নবীর মহাব্বতে। আহা, সঙ্গে সঙ্গে ব্যানার টাঙালে, খুব ভালো করেছো ব্যানার টাঙিয়েছো, কিন্তু ব্যানারটা যত্ন করো। এবারে ছিঁড়ে গেলে সেটাকে খোলো, খুলে সেটাকে কবরস্থানের এক কোণে গিয়ে দাফন করে দাও, নতুবা সেটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কবরস্থানের এক কোণে দাফন করে দাও। ও যেখানে সেখানে পড়বে আমার নবীর নামকে পা দিয়ে মারিয়ে যাবে, নিঘাত তুমি গজবের মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ সহ্য করবেন না। যে আল্লাহ নবীর সামনে একটু জোরে কথা বলা সহ্য করেননি, আর সেই আল্লাহ আমার নবীর নাম মানুষ পা দিয়ে মারিয়ে যাবে সহ্য করবে মনে হচ্ছে? তুমি অল্প দিনের মধ্যে গজবে পড়ে যাবে, গজবে পড়ে যাবে। যারা নবীর নামকে টাঙিয়ে যত্ন না নিয়ে ছিঁড়ে যাচ্ছে, খোলে না, পড়ে যাচ্ছে, লোকে পা দিয়ে যাচ্ছে, বিয়াদবি করাচ্ছে, তারা অবশ্যই গজবের মধ্যে পতিত হবে। খুব সাবধান। আমি এটা অনেক দিন আগে থেকেই বলছি। লাগিয়েছো ভালো কথা, কিন্তু তার যত্ন তোমাকেই নিতে হবে, দায়িত্ব তোমাকেই নিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সাচ্চা মুসলমান হন। শুধু মুখে নবীকে ভালোবাসি বললে তো হবে না, কাজে ভালোবাসতে হবে, কাজে ভালোবাসতে হবে। আমার আপনার নবী আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য কত কষ্ট করেছেন, কত আঘাত সহ্য করেছেন নবী আমার, কত রক্তাক্ত হয়েছে। সেসব ইতিহাস, সেই ইতিহাস বললে অশ্রু চোখ দিয়ে নেমে আসবে। রাত অনেক হয়েছে, আমি বেশি সেসব কথা বলতে যাব না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা খেনাকের দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকের দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায়
তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার এ পর্যন্ত যেটুকু বলেছি বলে বোঝানোর চেষ্টা করেছি যে ইবাদত করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন সব নিয়ামত দিয়েছেন দিয়ে একটা জিনিস চেয়েছেন বান্দা ইবাদত করো আর ইবাদত মানে আমরা বলি নামাজ রোজা হজ যাকাত নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতি হবে অর্থাৎ নবীর তরিকা মতো চললে আপনার ইবাদতের সওয়াব হবে আর প্র্যাকটিক্যাল কোরআন মাজিদ হলো স্বয়ং আমার দয়ার নবী আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে কাজ করবেন যেভাবে চলবেন আপনি নবীর তরিকায় যদি কাজগুলো করেন সারা দিন হে তরুণ যুবকেরা আপনি ফজরের নামাজটা পড়লেন নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে আপনি কাজেতে বেরিয়ে গেলেন হে তরুণ যুবকেরা যখন আপনি একাকী থাকবেন আমার আল্লাহ আমার আল্লাহর ইবাদত জিকিরটা করবেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব হে তরুণ যুবকেরা হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ যখন তুমি একাকী থাকবে যখন তুমি নিরিবিলিতে থাকবে তুমি তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল করে লাগবে জোরে হবে না তাহলে আপনি একা একা বাজারে যাচ্ছেন জিকিরের মধ্যে যেতে লাগবেন ইবাদতের সওয়াব বাজারে যখন যাবেন যাতায়াতের পথে কোন মুসলমান ভাইকে যদি দেখতে পান যদি বুঝতে পারেন ওই ব্যক্তি মুসলমান তখন আপনি তাকে সালাম দেন আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে আপনি সালাম দেবেন হে তরুণ যুবকেরা সালাম দেয়া হলো সুন্নাত আর জবাব দেয়া হলো ওয়াজিব যিনি জবাব যদি কেউ না দেন কঠিন গুনাহগার হতে হবে সালামের মধ্যে বাস্তবতা আছে সালামের মধ্যে আধুনিকতা আছে অথেন্টিকতা আছে হে তরুণ যুবকেরা অন্যান্য সম্প্রদায়ের মানুষ কেউ বলে ভাই আমার অভিবাদন জানাতে গিয়ে কেউ বলে আমি তোমার কাছে নত হলাম আবার কেউ কেউ বলে গুড মর্নিং শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি যদি আপনার বন্ধুর যদি শরীর অসুস্থ হয়
তার জন্য যদি সময়টা শুভ না হয়, তার জন্য যদি অশুভ হয়, কারণ শরীর খারাপ হয়ে গেছে আর সেটা তার কাছে শুভ মনে হচ্ছে না, তখন আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক, তোমার উপর আল্লাহর শান্তি নাজিল হোক। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে ভাই আমার নামাস্তে, নমস্কার, তোমার কাছে নত হলাম। ইংরেজরা বলে শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, শুভ রাত্রি। এখন রাতের বেলা যদি পাতলা পায়খানার বমি হয়ে যায়, রাতটার শুভ থাকে না। সেই সময় বন্ধু ফোন করে বলছে গুড নাইট, তখন তার বন্ধু রেগে গিয়ে বলছে আরে ভাই আমার আর গুড নাইট নাই, আমার এখন ব্যাড নাইট। বুঝতে পারছি? তাহলে কথার বাস্তবতা রইল না। অথচ আপনি যে কোনো সময় আপনার জন্য গুড হোক আর ব্যাড হোক, যে কোনো সময় আপনি সালাম দেবেন, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, দোকানে গেছেন, কারবারে বসেছেন, আপনি ওজনে ঠকাবেন না, ওজনে আপনি ঠকিয়ে দেবেন না, আপনি মিথ্যা কথা বলে তাকে ব্যবসাটা করবেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন ওয়াইজতানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। অনেকে বলে হুজুর একটু মিথ্যা কথা না বললে কি আর ব্যবসা হয়? মিথ্যা কথা না বললে হুজুর ব্যবসা করা যায় না। কুরবানির আগে গরু পাইকাররা দেখবেন গরুর লেজ ধরে এমন পাক দেয়, শরীরের অবস্থা গরুর খুব খারাপ, অনেক হেঁটেছে, চলতে পারে না, কিন্তু মালিকের মনের দয়া মায়া বলে কিছু নাই, এমন গরুর লেজটাকে ধরে পাক মারলো, গরু খেচে একদম পঙ্খিরাজ ঘোড়ার মতো লাফিয়ে উঠলো। বলছে দেখছিস আমার গরু পঙ্খিরাজ ঘোড়া। কাকা তোমার জন্য আমি পয়সাটা কম নেব চাচা, গরুর দাম আমি কিনেছি 45,000-এ, তুমি আমাকে মাত্র 2,000 টাকা লাভ দেবে না? বলো 2,000 টাকা দিতে মন যায় না? তুমি 47 দাও। অন্যজনকে হলে আমি এটা 55-র কমে, কিন্তু বিশ্বাস করো 55-র কমে কিন্তু আমি দাম দিতাম না। খোদার কসম করে বলছি, তোমার গা ছুঁয়ে বলছি, গরুর সিং ছুঁয়ে বলছি, কথা ঠিক না বলতে পারে? এই যে খোদার কসম করে মিথ্যা কথা বললো, সে কি জানে আল্লাহর নাম নিয়ে কসম করলে কত গুনাহ হয়? মিথ্যা বললে কাফারা দিতে হবে, এমনি তো মিথ্যা বললে গুনাহ, আবার আল্লাহর নাম নিয়ে। ও বেটা কিনেছে গরুটা 35,000-এ, আর মিথ্যা করে বলছে 45,000-এ কিনেছে। শেষে বলছে তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছে মাত্র 2,000 টাকা লাভ চেয়েছি, তাই সেটাও যদি না দাও তাই কেনা দামে দাও, কোনো অসুবিধা নাই, তাতেও 10,000 টাকা লাভ। বুঝতে পারছেন? আপনি লাভ করুন না, ইসলামে তো লাভ করতে নিষেধ নাই। তাহলে বলবেন যে ব্যবসা কি করব না? করুন। আপনি বলবেন আমার এই দাম আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে যাও, মিটে গেল। কত সুন্দর সিস্টেম নবী শুনিয়েছে। মিফতাহু দাওলাতে ফাহুয়া তিজারা, আল্লাহর নবী বলছেন ব্যবসা হলো ধনের চাবিকাঠি। কি চাকরি করে ইনকাম করবে, ভালো ব্যবসায়ী হয়ে যাবে, দেখবেন ব্যবসা হলো ধনের চাবি। আল্লাহ সেখান থেকে এত বরকত দেবেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু ব্যবসাটা ব্যবসার মতো করতে হবে। ইসলামের নিয়ম হলো লাভ কম, সেল বেশি করো। এক একটা ব্যবসায়ী আছে, একবার যদি খদ্দের যায় তার একদম জামা কাপড় পর্যন্ত খুলে নেবার খাপ। বুঝতে পারছেন? মানে একদিনই কোটিপতি হয়ে যাবে, আছে না? একবার যে নেড়া বেলতলায় যায় আর দ্বিতীয়বার কেউ যায় না, বসে বসে মাছি মারে। কোনদিন ফের একটা যদি এরকম মুরগি পেয়ে যায় তাকে একদম 12টা বাজিয়ে দেয়, আছে না? এটা ঠিক নয়। মিথ্যা বলবেন না, ওজনে ঠকাবেন না। দেখছেন সারা দিন এই কাজগুলোর মধ্যে যা আছে সব ইবাদতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখবেন এই মুরগির দোকানে আমরা যাই, চিকেন কিনতে যান না, দেখবেন বেশিরভাগ মুরগি ব্যবসায়ীরা বেশিরভাগ দেখবেন মুখে একটু হলো ছোটখাটো দাঁড়ি রাখে আর মাথায় একটা টুপি মাথায় দেয়।
কথা ঠিক না ভুল? দেখবেন নামাজে ওদের পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজে ওরা নাই। আর এমন সেজে গুজে বসে আছে, বিরাট বড় নামাজি বসে আছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপিও দিয়েছে। পেচ্ছাপ করে কজন পানি নাই সেটাও সন্দেহ আছে। হঠাৎ করে মুরগি কাটতে কাটতে পেচ্ছাপ পেয়ে গেল, টুক করে চলে গেল বাইরের দিকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে চলে এলো, ফুস করে এসে ফের আবার শুরু করে দিল। আপনি কিছু বুঝতেই পারলেন না। এই ব্যবসা করার জন্য এরা টুপিও পরে, দাঁড়িয়েও রাখে। এই জন্য বাইরে এখন আমি ম্যাক্সিমাম, খুব চেনা জানা হলে আলাদা কথা, ম্যাক্সিমাম জায়গায় আমি পোল্ট্রি খাওয়াই ছেড়ে দিয়েছি। বুঝতে পারছেন ভাইরা আমার? মিথ্যা কথা বলবেন না, হারাম ভাবে জীবন যাপন করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোটদের যখন দেখতে পাবেন একটু বাচ্চা ছেলেদের ভালোবাসা দেবেন। ক্ষমতা যদি থাকে তাদের একটু আপ্যায়ন করবেন, কিছু গিফট দেবেন। যদি সে ক্ষমতা না থাকে একটু মিষ্টি ব্যবহার, পোলাইট ব্যবহারটা করবেন। হে তরুণ যুবকেরা, মনে মনে চিন্তা করবেন, আমার নবী বাচ্চাদের বড় ভালোবাসতেন, তাই আমিও বাচ্চাটিকে ভালোবাসলাম। এই বাচ্চাটিকে ভালোবাসলেন, আর আমার নবীর সুন্নতের সওয়াবটা আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দিলেন। হে তরুণ যুবকেরা, যদি কোনো এতিম বাচ্চা পান, হে যুবকেরা, যখন আপনি জানতে পারবেন এই বাচ্চাটির বাপ নাই, এই বাচ্চাটির মা নাই, বাচ্চাটি এতিম বাচ্চা, আল্লাহর নবী বলেন, দো জাহানের বাদশা বলেন, হাবিবুল্লাহ বলেন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, আমাদের দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এতিম বাচ্চা পাও, ওই এতিম বাচ্চাকে একটু ভালোবাসা দাও। ওই এতিম বাচ্চার মাথায় যদি কোনো মানুষ তার হাতটা একটু বুলিয়ে দেয়, কিছু দিতে না পেরে, কিছুই তোমার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু একটু হাতটা যদি তার মাথায় স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা যদি বুলিয়ে দাও, শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেন, তোমার হাতের তালুতে তার মাথার যতগুলো চুল লাগবে ততগুলো সব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। দেখেছেন ইবাদত? আমরা মনে মনে করছি তো নামাজ পড়াটাই ইবাদত, বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি রাখাটাই ইবাদত, টুপি মাথায় দেওয়াই ইবাদত, এগুলো সব ইবাদত। এই জন্যই আল্লাহ বলেছেন, আমি তোদের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তার মানে এই নয় যে কাজ কারবার ছেড়ে দিয়ে ইবাদত হবে। ওই কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যা করবেন সেটাও যদি নবিয়ানার তরিকায় করেন, ওটাই ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার দেখাশোনা করবেন। হে যুবকেরা, এই এসআইআর হওয়ার সময় দেখা যাচ্ছে ভাই আমার, কাগজপত্র নেওয়ার জন্য ছেলে এখন কোনোদিন বাপের সঙ্গে কথা বলে না, ছেলে বাপের থেকে আলাদা হয়ে বিদেশে চলে গিয়েছে, অন্য জায়গায় ঘর বাড়ি করে আছে, আজ 3 বছর 5 বছর বাপ মায়ের সঙ্গে যোগাযোগ নাই, কিন্তু ঠেলার নাম বাবাজি। হাই রে হাই, এখন এসআইআর হবে, কাগজ নেওয়ার জন্য নিরুপায় হয়ে সেই বাপ মায়ের কাছে হাজির হয়। নিউজে দেখা যায় এ কি অবস্থা ভাই, হাই রে হাই, এ কি বলে আল্লাহর মার আর বাবা দুনিয়ার বার। হে যুবকেরা, আমার নবী পাক জানিয়ে দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত আর তোমাদের বাম্মা হলো জাহান্নাম। বাম্মাকে কষ্ট দিও না, বাম্মাকে দুঃখ দিও না, দুনিয়াতেই তোমার জান্নাতটা লেখা হয়ে যাবে। বাম্মা যদি রাজি হয়ে যায় আর বাম্মা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোন পীর সাহেব তোমাকে ধরে জান্নাতে ঢোকাতে পারবে না। সবচেয়ে বড় পীর তোমার বাপ মা। বাপের সঙ্গে কথা নাই, মায়ের সঙ্গে কথা নাই, আর আমার হুজুর, আমার হুজুর, আমার পীর সাহেব, আমার ভাইজান, আমার হুজুর, আমার মুফতি সাহেব, খালি এই করে করে পেরেশান হয়ে যাচ্ছে। বাপের সঙ্গে কথা নাই, আছে না নাই? অত সহজ নয়। যদি অরিজিনাল হুজুর হয়, সে আপনাকে আগে বলবে,
আমাকে পরে মুফতি সাহেব, হুজুর সাহেব, ভাইজান, পীর সাহেব, মাওলানা সাহেব, আমির সাহেব, গাজী সাহেব পরে বলিস, আগে তোর বাম্মাকে রাজি করে তারপরে আসিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর নাম ইবাদত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে বাপকে খাওয়াচ্ছে পোড়া রুটি আর পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফ্রুটি। মাকে খাওয়াচ্ছে পোড়া রুটি আর আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফ্রুটি। হে মুসলমান, বাম্মাকে কষ্ট দেবেন না, বাম্মাকে দুঃখ দেবেন না। খেতে যদি একটু দেরি হয়ে যায়, মা যদি খাবার দিতে দেরি করে, মাকে বলে খেতে দেবি দে, না হলে চললাম। বাপ এখনো বেঁচে আছে, ছেলে বলছে আব্বা তুমি জায়গাটা লিখে দাও, আছে না নাই? বাপ বলছে বাবা আমার জায়গা মানে তো তোর সম্পত্তি সব, হ্যাঁ আমি আমার জীবন দশায় কেন লিখবো, আমার পরে তো তুই এমনি পাবি। বলে অত কিছু বুঝি না, লিখে দেবে কি দাও, আরে চললাম। যাবি কোথায়? অত কিছু বুঝি না, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। বাপ রে বাপ, মুসলমানের ছেলে টেম্পার কি! বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলছে এত বড় কথা বললি, শ্বশুর বাড়ি পালাবি, যা গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, রেসিং সাইকেলটা ধরলো, ভভু 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 ভভু, তিরঙ্গার দোকানে গিয়ে হাজির, গিয়ে বলছে পল্টু তিনটে তিরঙ্গা দে। বলে কি হয়েছে? বলে জানিস না মন মেজাজ ঠিক নাই, বাম্মা আমার সঙ্গে লেগেছে, ওদের হবে হার, দেখ আমার বাহার। তিনটে তিরঙ্গা একসঙ্গে মুখে ভরে দিয়ে বলে শাহরুখ খান আমার ফুফাতো ভাই, সলেমান খান আমার খালাতো ভাই, আর কাজল আমার বোন, দেখ আমার তিরঙ্গা খামার ধোম। পুচ পুচ করে ফেলে আর শ্বশুর বাড়ির গান ধরে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ওরে বাপ রে বাপ! প্রথম দিনে শ্বশুর বাড়িতে শ্বশুর খাইয়েছে ভাই আমার চিকেন কষা। দ্বিতীয় দিনে জামাই আছে, কি করা যাবে, আজকে কি খাওয়াবো? বলে আজকে এক কাজ করো, জামাইকে মটন কষা খাওয়ায়। বলে মটন কষা। তারপরের দিনে কি খাওয়াবে? বলে আজকে বিফ কষা। আজকে কি হবে? তারপরের দিনে 4 দিন হয়ে গেল, জামাই তো ঘর যাবার নাম নাই রে ভাই। খালি সকাল হয় আর গায়ে রুমাল দিয়ে নদীর পারে চলে যায়, পুকুরের ধারে গিয়ে শুধু ছিপ ফেলে বসে বসে, কোনো কাজ নাই। আনা কুমার জানা কমে তো কোনো কিছু বলেও না, কিছু করেও না, খাচ্ছে ধাচ্ছে আর ছিপ ফেলে সময় কাটাচ্ছে। কি হবে? থাকবে কতদিন, দেখা যাক কি হয় না হয়। গরুর গোস্তের পরে তারপরে এলো কি মাছ, মাছের পরে পরের দিন এলো ডিম। মানে আস্তে আস্তে লো হচ্ছে, ডাউন হচ্ছে, কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হচ্ছে। ডিমের পরে মাঝে মাঝে এবারে সবজি ভাত আসতে শুরু করে। জামাই বাবাজিকে এবার সবজি ভাত দিচ্ছে। তখন চাস্তো শালা চিন্তা করছে, এ তো শালা জামাই যাবে না মনে হচ্ছে এখান থেকে, এ তো জগগেরে বসে ঘর জামাই হয়ে যাবে না কি রে ভাই? তো চাস্তো শালা, বুঝতে পারছেন, শালা তো শালা, ভয়ঙ্কর শালা, বুঝতে পারছেন? বলছে একে যদি জব্দ করতে হয় তো আমিই পারবো। বলো জামাই ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। ছিপ পেলছো? কটা মাছ পেলে? কাছে গিয়ে বসে বসে জামাই, শ্বশুর বাড়ি জানো তো জামাই, শ্বশুর বাড়ি কোনদিন শ্বশুর বাড়ি হয়, শ্বশুর বাড়ি বেশি দিন জামাই থাকতে নাই। আমি তোমার চাস্তো শালা, নিজের শালা হলে বলতে পারতাম না, তাই কথাটা বলছি। প্রথম প্রথম তুমি কি দিয়ে খাবার পেতে মনে আছে? মটন, চিকেন, বিফ, আর এখন কি আসছে মাঝে মাঝে সবজি, ডাল, আলু ভর্তা। আর কদিন থাকবে? বলে তাই তো, ঠিকই বলেছো ভাই, ভালো কথা বলেছো। না না আর থাকবো না, সকালই বেরিয়ে যাব। সকালবেলা রেসিং সাইকেল ধরলো, ভভু ভভু ভভু, আবার ঘরের কাছে গিয়ে সেই বুড়ো বাপ বুড়ি মায়ের, আব্বা চলে এসেছি। ভালো কাজে হয়েছে, ভালো হয়েছে, মজা পেয়েছি তো? হ্যাঁ, ঘর জামাই সব মিটে গেছে। বাবা বাপ বাপই হয়, বাপ বাপই হয়। যতদিন বাপ আছে, বাপ যে মাতার ছাতা, এটা আমরা বুঝতে পারি না। যেদিন বাপকে দাফন করে ফিরে আসবেন, সেদিনে বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়টা আজকে আপনি কবরস্থ করে এসেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, যে আপনার সুখে দুঃখে বিপদে আপদে বলতো বাবা ছেলে আমি আছি তোর জন্য, চিন্তা করিস,
সেই বড় আশ্রয়টাকে আপনি কবরস্থ করে এসেছেন। আর মা, লোকে বলে যার মা নাই তার গা নাই, যার মা নাই তার গা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ওয়াজটা আপনাদের শোনা আছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান মনে একটু দুঃখ লেগেছিল বাপ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু আচরণে দুঃখ পেয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী, যারা নবীর সাহাবী হয় তাদের কত দরজা মর্তবা দিয়েছেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, আমার নবী জানিয়ে দেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। যদি দুনিয়ার জমিনে কেউ কোন সাহাবীকে অনুসরণ করে, অনুকরণ করে, নিঘাত সে হেদায়েত প্রাপ্ত হবে, জান্নাতি হয়ে যাবে। সেই সাহাবী মায়ের মনে দুঃখ লেগেছে বলে আর ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছে না। এই ওয়াজ আপনারা জানেন, এই ওয়াজ আপনারা জানেন, আমি সেটা বলছি না। মায়ের মনে দুঃখ লেগেছে আর কালেমা নসিব হচ্ছে না। আমি এই ঘটনাটিকে নিয়ে, মায়েদের নিয়ে, যুবকরা বেশি বেশি মাকে ভালোবাসো, তাই মাকে নিয়ে আমি একটা কবিতা রচনা করেছি। মাঝে মাঝে তো লিখি, আপনারা জানেন, একটু ভাঙাচোরা কবি আর কি, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই মাকে নিয়ে আমার লেখা আমি আপনাদের মাঝখানে যদি খুঁজে পাই তাহলে আপনাদের বলছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পারছেন? যার থেকে সবচেয়ে বেশি হাদিস এসেছে, সবচেয়ে বেশি হাদিস যে সাহাবীর থেকে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় তিনি আল্লাহর নবীর শিষ্য হওয়ার কারণে আল্লাহর নবীর কাছে, ভাই আমার, ঈমান আনার কারণে তার মা তাকে পছন্দ করতেন না, খুব রাগারাগি করতেন, বকাবকি করতেন, কটু কথা বলতেন। একদিন আল্লাহর নবীর কাছে এসে চোখ ভরা পানি নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আজকে মেরেছে। আমি আবু হুরায়রাকে আমার মা আজকে মেরেছে। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার মা মেরেছে আর তুমি আমাকে এসে বলছো, তার মানে কি ভাবছো আমি তোমার মায়ের ফায়সালা করব? না না না, আমি নবী তোমার মায়ের ফায়সালা করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী বললেন, আমি তোমার মায়ের ফায়সালা করতে পারবো না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ফায়সালার জন্য আপনার কাছে বলিনি হুজুর, আপনার কাছে আমার সুপারিশ আমার মায়ের ফায়সালার জন্য নয়, বরং আমি আপনার কাছে এসেছি, আপনি হলেন নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনার দোয়া তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলুন, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন,
আল্লাহর নবী হাত দুখানা তুলে বললেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আপনি উম্মা আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। হে আমার আল্লাহ, আপনি আবি হুরায়রার আম্মা জানকে হেদায়েত দান করে দেন। এই দোয়াটা শুধু নবী আমার চেয়েছেন, আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা, এই দোয়াটা শুধু আল্লাহর নবী চেয়েছেন। হে তরুণ যুবকেরা, চাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেখানে দাঁড়ালেন না, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোটা দেখে মানুষ অবাক হয়ে যায়। এই মানুষটা শান্তশিষ্ট মানুষ, এই মানুষটা তো ছোটার মানুষ নয়। সেই সময় লোকেরা বলে, সাহাবীরা বলে, হে আবু হুরায়রা ছুটছো কেন? হে আবু হুরায়রা ছুটছো কেন? তুমি তো ছোটার মানুষ নয়, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে একটু বলো। ছুটতে ছুটতে হযরতে আবু হুরায়রা বললেন, আমার এখন দাঁড়ানোর কোনো সময় নাই, আমার দাঁড়ানোর কোনো সময় নাই। আমার জন্য আমার নবী দোয়া চেয়েছেন, আমি দেখতে চাই আমি আগে ঘরে পৌঁছাই না, আমার নবীর দোয়া আগে ঘরে পৌঁছে যায়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে আবু হুরায়রা ছুটে 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 ঘরের দরজার সামনে যখন গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখেন দরজাটা খিল লাগানো। আল্লাহর নবী সাহাবী ডাক দিলেন, আম্মা জান, আম্মা, মা, 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 আম্মা বলে ডাক দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন আম্মা জান যেন এমন গোসলখানার ভিতরে আছেন, মনে হয় পানির আওয়াজ পাচ্ছি। আহারে, আমার মনটা মনে হচ্ছে এমন সময় তিনি চিন্তা করছেন, মনে হয় আমার আগেতে আমার নবীর দোয়া চলে এসেছে। আম্মা জানকে জিজ্ঞাসা, আম্মা জান দরজা খানা খুলবেন? সেই সময় আম্মা জান বলছেন, বাবা ছেলে আমি গোসল করছি, বাবা ছেলে আমি গোসল করছি। তোমাকে আমি আঘাত করেছি, কষ্ট পেয়েছি, তুমি তো ভালো কাজই করো, তুমি তো ভালো কথা বলো, তুমি তো ঠিক পথে আছো, আমি ভুল পথে ছিলাম, আমি গোসল করছি, পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর যে কালেমা, সে কালেমা পড়ে তোমার প্রকৃত মা হয়ে তোমার নবীর শিষ্যা হতে চাই। হে তরুণ যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বলতে লাগলেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, বিশ্বাস করো, আমি ছুটে 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 বাড়ি গিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা ছুটে ছুটে আগে গিয়ে পৌঁছায়। আল্লাহ 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 সাক্ষী, আমি আগে বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছেছে। জোরে হবে না? আল্লাহর নবী মায়ের জন্য বদদুয়া করলেন। নবী আমার মায়ের জন্য বদদুয়া করলেন না, সেই মায়ের সম্মান করবেন, মায়ের খেদমত করবেন। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা। সুম্মা মান? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুক। সুম্মা মান? তারপর আবার নবী বললেন, ক্বালা উম্মুক। সুম্মা মান? ক্বালা আবুক। আল্লাহর নবী তিনবার বললেন, মায়ের খেদমত করো, মায়ের হক আদা করো, মায়ের দেখাশোনা করো। চতুর্থবারে আল্লাহর নবী বললেন, তোমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা অনেক, মায়ের সম্মান অনেক। তাই মায়ের খেদমত করছেন যখন আপনি, নিয়ত করবেন আমার নবী বলেছেন বলে মায়ের খেদমত করা হলো, মায়ের বিমার পুরসি করা হলো, মায়ের ট্রিটমেন্ট করা হলো, মায়ের যত্ন নেওয়া হলো, মাকে একটু ভালোবাসা দেওয়া হলো, মাকে একটু গল্প শোনালেন, মাকে একটু হাসালেন, মাকে একটু বাজার থেকে নিয়ে এসে একটু সন্দেশ খাওয়ালেন। কতদিন সন্দেশ খাওয়ানো হয়নি। মা তো বলবে না, বাবা আমাকে একটু সন্দেশ খাওয়া, তোর বাচ্চাদেরকে এনে এনে খাওয়াচ্ছিস, আমাকে তো কোনোদিন খাওয়ালি না। মা বলতে পারবে না, বাপ
কিন্তু আপনার দায়িত্ব মাকে একটু নিয়ে এসে মুখে দেওয়া। এই যে করছেন, আপনি মনে করবেন নবী বলেছেন বলে আমি মায়ের খেদমত করছি, আপনার নামাজ আমলে ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ দেন, শেষ করে দেবো কি জি? বলেন শেষ করে দেবো নাকি? কি বলছেন? কারা কারা সবাই চান? হবে মনে হচ্ছে হবে। আর তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, সন্ধ্যাবেলায় একটু লোকজন বেশি থাকে, তারপর আবার মাশাআল্লাহ আমাদের জিহাদি সাহেব এসেছিলেন, তার কথাবার্তা একটু অন্যরকম। কি বলে রে বাবু, দেখি তো কি হয়। আবার কদিন আগে নাকি গাড়ি ফাড়ি সব ভেঙে ফেলেছে না, কি হয়েছে? আবার নতুন কিছু বলবে হয়তো, এটা আকর্ষণ আলাদা। আর আমরা তো সেই গোলামালা মানুষ, বুঝতে পারছেন, সেই কোরআন হাদিসের কথা বলবো আর সেই মোটামুটি দিয়ে যাবো আর কি। নতুনত্ব কিছু পাবেন না। ওই রাজনীতির কথা, মারপিট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাবা এই করো, ভোট দাও, এই করো, অমুক 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 অমুক, ওগুলোও বলতে পারবো না। আলাদা কোনো আকর্ষণ কিছু নাই। যারা এসে বসে আছে তারা সব কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে আছে। বলুন না আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে যে মুখে দাড়ি দেখছেন, এই দাড়িটা আপনার জন্য। আমার জন্য বলো না, আল্লাহর জন্য রেখেছো। আমার হয়তো মাধ্যমে ওসিলাই আমার ওয়াজ করা সার্থক। হুজুর আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার ওয়াজ করা সার্থক, এটা আল্লাহ কবুল করেছেন, তাই হয়েছে। এগুলো আমাকে অনেক মানুষেরা বলে। ভাইরা আমার, সবের মধ্যে ইবাদত, সবের মধ্যে ইবাদত। আমার মায়েরা কত ভালো, মুসলিম ঘরের মায়েরা অনেক ভালো, বুঝতে পারছেন? মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। ভাঙাচোরা কবি তো, এগুলো সব আমারই লেখা, বুঝতে পারছেন? তো যাই হোক, মাঝে মাঝে মনে পড়লে একটু কলম চালাই। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, জননীর দুঃখেতে বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান তুমি তা জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। আর কি হবে? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, জননীর অনাহারে দিন রাত কেটে যায়। তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজাখ।
এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা হলো রহমান। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, সে মায়ের খেদমত করা এটা ইবাদত, মায়ের দেখাশোনা করা ইবাদত। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, মিষ্টি পোলাইট সম্পর্ক রাখা, স্ত্রীর হক পালন করা ইবাদত। বাড়িতে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। বলে হুজুর এটা কি কথা বলছেন? ওটা তো বউয়ের কাজ, আমার কাজ তো ব্যবসা বাণিজ্য ইনকাম। আমি কেন ঘর ঝাড়ু দেব? আমি কেন স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতে হবে? ওটা তো মেয়েদের কাজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হুজুর আমি ডাক্তার, আমি মাস্টার, ঘর ঝাড়ু দেওয়া কি আমাকে মানায়? আছে না নাই? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি যত বড়ই সাহেব হন না কেন, মনে রাখবেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। জোরে হবে না? জোরে হবে না? সেই নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি রান্নায় একটু সহযোগিতা মাঝে মাঝে করে দেন, মাঝে মাঝে যদি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেন, আচ্ছা বলুন তো প্রেম বাড়বে না কমবে? একটু বলেন হ্যাঁ হুদান, প্রেম বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। সে ফেভিকল আটার মতো প্রেম হয়ে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, তবু প্রেম তাদের কমবে না। কথা ঠিক না ভুল বলেন? নবী এই প্রেমটা শিখিয়েছিলেন। আর এখনকার যুবকেরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। বুঝতে পারছেন? হাই রে হাই, সে কি অবস্থা! কি প্রেম রে ভাই! বাপ চিন্তা করছে বাপ রে বাপ, ছেলেটা আমার নিঘাত মরে যাবে, ওকে বিয়েটা আগে দিয়ে তারপর তার কথা। লোকে বলে হারা শুনছি তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওই ইনকাম করে না কিছু, বউকে খাওয়াবে না, বউকে পরে খাওয়াবে, আগে বেঁচে তো থাকুক তবে তো খাওয়াবে না। বুঝতে পারছি? কি প্রেম, কি প্রেম ভাই! বিয়ে দিয়ে দিল, 1-2 বছর যেতে না যেতেই দুটো একটা বাচ্চা কাচ্চার বাম্মা হলো। ভালোবাসা প্রেম কোনটা দিয়েছে চলে গেল, আর কোনো খবর নাই। রাত্রে 9টার সময় ঘরের পাশ দিয়ে গেলি 220 440 ক্রিকেট বল ফুটবলে শুনে দুম দুম আওয়াজ হয়। কিরে ভাই? ওই যে মারপিট লেগে গেছে। বুঝতে পারছি?
শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, তাই প্রেম যা ছিল সব বিয়ের আগে শেষ, বিয়ের পরে আর নাই। নবী শিখিয়েছেন প্রেম, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবে, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবে। আল্লাহর নবী শিখিয়েছেন। কোনদিন বলেছেন কই গো ফুলটুসির মা তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, বলেছেন কোনদিন? ও নিজের বউয়ের কোনদিন প্রশংসা করলেন না, তাহলে প্রেম বাড়ে কোনদিন? হ্যাঁ, হাই রে হাই, রাগ করবেন না বাপ। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। নিজেরটাকে নিয়ে, নিজেরকে নিয়ে ভালো করে থাকুন। কখনো অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না, হারাম কাজ। সব আমল শেষ। মাঝে মাঝে যখন শুনি দুটো বাচ্চার মা পালিয়ে গেছে, দুটো বাচ্চার বাপ পালিয়ে গেছে, বড় লজ্জা লাগে, ঘৃণা লাগে। ছি ছি ছি। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার সামান্য সুখের জন্য নিজের ইজ্জত, নিজের সম্মান, ছেলে পুলেদের ভবিষ্যৎ সব নষ্ট করে দিল। বড় দুঃখ লাগে। আমার মায়েরা কিন্তু অনেক ভালো, আমার বাপেরাও ভালো। স্ত্রীকে কষ্ট দেবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মায়েরা, বোনেরা, আপনারা স্বামীদের কষ্ট দেবেন না, স্বামীদের দুঃখ দেবেন না। স্বামী যাতে না বলেন আমার স্ত্রী আমার দেখাশোনা করলো না, আমাকে দেখলো না, খেদমত করলো না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মাটিতে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করবে। তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। এ কথা শুনে আমরা স্বামীরা খুব বগল বাজাই, আমাদের বিরাট পাওয়ার রে। নবী বলেছেন যদি সিজদা করার অনুমতি দিতাম তাহলে বলতাম যে স্বামীর পায়ে সিজদা করে। বিরাট পাওয়ার আমাদের, বুঝতে পারছেন? কিন্তু মনে রাখবেন আপনার স্ত্রীরও পাওয়ার কিন্তু নবী কম দেয় নাই। কাল কিয়ামতের দিনে যত বড়ই আপনি নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার হন না কেন, স্ত্রীর হকটা ঠিকঠাক পূরণ করেছিলেন কিনা, স্ত্রীর ঠিকঠাক দায়িত্বটা আপনি পালন করেছিলেন কিনা, ভাইরা আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন কিনা, স্ত্রী যদি ক্লিন চিট দেয়, সার্টিফিকেট দেয়, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। স্ত্রীর সার্টিফিকেট ছাড়া স্বামীরা জান্নাতে যেতে পারবে না। দেখেছেন ভাইরা আমার? তাই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এটা ইবাদত। প্রেমালাপ করবেন, ইবাদত। আমার বলার উদ্দেশ্য হলো, হে তরুণ যুবকেরা, সকাল থেকে রাত পর্যন্ত যা কাজ করবেন, খাবেন, দাবেন, শুবেন, ঘুমাবেন, কথা বলবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, গল্প করবেন, যা কিছু করবেন, সব যদি নবিয়ানা তরিকায় হয়, সবটাই আপনার আমার ইবাদত বলে গণ্য হবে। আল্লাহ বলেছিলেন, বান্দা তোকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। দেখেছেন? তাহলে আপনার আমার সব ইবাদত। তবে মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জেনে বলেন, নামাজ। অনেক মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, সব সলেমান খানের ভক্ত। হাতে বালা, কানে দুল, গলায় মোটা চেন, পেছনে লম্বা চুল, এদিকে চুল ফাঁকা, সামনে দিক থেকে তুলে উপরে করেছে ঢাকা, পেছনে করেছে খোপা। কি রে ভাই? বলে শাহরুখ খানের ফুফুতো ভাই। নবী শিখিয়েছিল কিভাবে চুল রাখবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে পোশাক পরবেন, সব নবী শিখিয়েছিল। কিন্তু আমরা নিতে পারছি না। আমি অনেক বলেছি, ইন্টারনেটে আছে। কেসিয়া স্কেলের কথা বলেছি, সাদিয়া মানের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, লিওনেল মেসির কথা বলেছি। ভাইরা আমার, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, মিস্টার ডিউ ডেভিসের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হাসিম আমলার কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, মিস্টার ভাই আমার আসিফ খান রকির কথা বলেছি, অনেক উদাহরণ দিয়েছি আমি।
বাপজি আমার, আজকে আমি আর উদাহরণ দিচ্ছি না, এরা সব বড় বড় সেলিব্রিটি, এরা সব আমার নবীর শিষ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখে নিয়েছে ইসলাম ইজ এ কমপ্লিট একটা গাইডলাইন। আপনাকে ইসলাম একটা কমপ্লিট গাইডলাইন দেয়, সারা দিন সারা রাত কিভাবে জীবন যাপন করবেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। এই পরকালের ব্যবস্থাটা করতে হবে। সব কিছু করবেন কিন্তু নামাজ বাদ দিয়ে নয়। এই নামাজের কথাটা বলি, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? যেমন কষ্ট হচ্ছে, খিচুড়ি মনে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তো নাকি? কি জি, এই নামাজের কথাটা বলে দেবো না ছেড়ে দেবো? বলে দেবো। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? মানে হলে হবে একটু, হুজুর ঝোঁকে ঝোঁকে উঠে গেছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ। এবার জোরে জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, কারা কারা চান এবার একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই চান, কিন্তু মন বলছে কি জানেন? মন বলছে তাড়াতাড়ি ছেড়ে দিলেই ভালো হয় বাবু, কেন কামাকে খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো নাকি? হে তরুণ যুবক, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে যুবকেরা শুনে রেখে দেন, নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, আপনি সব কিছু যাকে বলবেন তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে গেলে পড়তে হবে আপনাকে নামাজ, আল্লাহর নামাজ। হে তরুণ যুবকেরা, যদি আপনি সাকসেসফুল হতে চান, কামিয়াবি যদি পেতে চান, তাহলে আল্লাহ বলছেন বান্দা নামাজে এসে দাঁড়ান। হে তরুণ যুবকেরা, বান্দা নামাজে এসে দাঁড়ান যদি কামিয়াবি পেতে চাই, সাকসেস হতে চায়। আর যদি আপনি আপনার জীবনটাকে পাল্টাতে চান, নামাজ আপনার জীবনটা পাল্টে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আর তুমি কামিয়াবি পেতে চাও, বিপদ মুক্ত হতে চাও, এসআইআর থেকে বাঁচতে চাও, তোমার সমস্যা আছে, সমস্যা মুক্ত হতে চাও, তুমি আজ থেকে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে সিজদায় গিয়ে তোমার মনের দুঃখের কথা আল্লাহর সঙ্গে জানাও। পৃথিবীর কোনো মানুষ জানবে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 21 দিন পর্যন্ত চালিয়ে যাও। একদিন না একদিন তুমি অন্তর থেকে কেঁদে কেঁদে যখন বলে ফেলবে আমার দয়ার মাহবুদ আল্লাহ রহম হবে, রহমান রহিম দয়ালু দাতা আমার আল্লাহ রহম হবে, তোমার দোয়াটা কবুল হতে থাকবে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজানে বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো। 5 ওয়াক্ত বলছে 10 বার। আমরা একটু লাভ চাই সবকিছুতে, লাভ লোকসান ভালো বুঝি, আল্লাহও জানেন। সেজন্য আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও ওদের কি লাভ দেবো সেটা বলে দাও। তখন মুয়াজ্জিন বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? ব্যবসায় ডেভেলপমেন্ট করতে চাও, কারবারে, চাকরিতে বিপদ মুক্ত হতে চাও, নামাজে এসে সিজদায় যাও। ভাইরা আমার, সেই নামাজ ছেড়ে দেবেন না। হাত জোর করে বলে দিয়ে গেলাম, বাপ আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ আপনার খবর রাখবে না। নিজের কবরে নিজেকে যেতে হবে। কিছুই পারেন না, নামাজটা পড়ুন।
সূরা জানেন না, দোয়া জানেন না, যেমন করে নামাজিরা নামাজ পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজটা শুরু করুন। ফুরফুরা শরীফ মেজলা হুজুর কেবলা, আপনাদের মেজো হুজুর কেবলা, আমার মেজো নানা জান, তিনি মুফতি আজম ছিলেন, তিনি ফতোয়া দিয়ে গেছেন এই রকম নামাজ পড়বে আর নামাজ শিখতে থাকবে। এই অবস্থায় যদি বান্দা মারা যায়, নামাজি বান্দা বলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বলুন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের ঠিকানা, দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবে আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলছেন না, ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, হারুয়াই বাস পড়েছে, দেখেছেন তো, কখন চলে যাবেন কোনো গ্যারান্টি নাই। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, তুলুন, হাত তুলুন। কি হচ্ছে? নামাজ পড়া, নামাজ পড়া কি করবে? নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। কর্মী বিন্দু, শ্রোতা বিন্দু, গ্রামবাসী বিন্দু, উলামায়ে দ্বীন, কমিটি সাহেবান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কেন আবার কেন সব বলছো? হয়ে গেছে তাই আবার আল্লাহ, এতগুলো বললাম তাও দরুদ শরীফ আল্লাহুম্মা। তোমাদের সব 12টা বেজে যাবে, কষ্ট করে কষ্ট দিন আপনাকে। না না, এই ফিলিস্তিনের গজল গাইলে এদের সব 12টা বেজে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, ফিলিস্তিন এখনো কাঁদছে, তার সঙ্গে সঙ্গে সুদানও কাঁদছে। বড় দুঃখ লাগে, ওই সব জায়গায় এমন রাজনীতি চলছে, সাপ হয়ে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ঝাড়ছে, সাপ হয়ে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ঝাড়ছে। পৃথিবীতে মুসলিম প্রধান দেশ কিছু কম বেশি প্রায় 60টার মতো মুসলিম প্রধান দেশ আছে, বুঝলেন? তার মধ্যে 57টা ওআইসি ভুক্ত দেশ, 57টা ওআইসি ভুক্ত মুসলিম দেশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি কোথাও দেখবেন না যে কোনো গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে। সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ হলো ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়াতেও
কোনদিন শুনবেন না কোনো ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মুসলমানের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। কিন্তু আপনি শুনবেন ওই কয়েকটা দেশ, 5-6টা দেশ যেখানে ভাই আমার ওই সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ আছে মাটির তলায়। সেটা কোথায়? সেটা হলো ফিলিস্তিন, সেটা হলো ইরাক, সেটা হলো আপনার কি বলবো, সেটা হলো আপনার ওই আফগানিস্তান, সেটা হলো আপনার ওই আপনার কি বলবো আপনার ওই সমস্ত দেশগুলোতে, লিবিয়া, সিরিয়া, ইরাক, ওই সমস্ত জায়গাগুলো মাটির তলায় তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, সোনা, এইগুলোকে লুটে পুটে নেবার জন্য ওই আমেরিকা, ব্রিটেন ওরা গন্ডগোলগুলো লাগাচ্ছে, ওই সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে, ঝেড়ে সেখানে গিয়ে দাদাগিরি করে সেই সোনা, সেই তেল সব লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে। এই সুদানের বুকে কত প্রাকৃতিক সম্পদ, সুদানের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, বুঝতে পারছেন ভাইরা আমার? বড় দুঃখ লাগে। আমি আপনার লিখেছিলাম এই ফিলিস্তিন নিয়ে, আপনার কি বলবো, আমাদের বড় দুঃখের কথাটা তুলে ধরেছিলাম। ফিলিস্তিনের মানুষ কাঁদছে, তারা তাদের বক্তব্যটা পৃথিবীর মানুষকে কি বলছে আমি লিখেছিলাম। আর কত আর লিখবো, এখন যা সুদানে চলছে। তবে আজকে দেখলাম সুদানে ভাই আমার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে, আর যে সবচেয়ে বড় শয়তান ছিল তার নাম হচ্ছে আবু লুলু। আবু লুলু, যে আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, সেই নামে নাম, কিন্তু নামে মুসলমান। একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর উপর জুলুম করতে গিয়ে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করেছে। কত মানুষকে যে শহীদ করেছে, ওই জালেমকে সুদানের আর্মিরা ধরে ফেলেছে। যাই হোক, এখন যুদ্ধ বিরতি ভাই আমার ঘোষণা করেছে, জানি না কতটা কি হবে। আর ওইদিকে ফিলিস্তিনেও তো যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল, তারপরেও তো যখন তখন জালেমরা জুলুম করছে, বোমা ফেলে নিরীহ মানুষকে শহীদ করছে। বিশ্বের মানুষ তাকিয়ে আছে।